বরিশালের গৌর নদীতে একটি বেসরকারি এতিম এবং দুস্থ পুনর্বাসন কেন্দ্রে এতিমদের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের নথিপত্রে ৪৫ জন ভাতাভোগী দেখানো হলেও বাস্তবে সেখানে অর্ধেক শিক্ষার্থীরও দেখা মেলেনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অসহায় ও দুস্থ এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে প্রতি মাসে মাথাপিছু ২,০০০ টাকা করে সরকারি ভাতা প্রদান করা হয়। তবে বরিশালের গৌরনদী উপজেলার আগরপুর শাহজিরা এলাকায় এতিম ও দুস্থ পুনর্বাসন কেন্দ্রে এ মহৎ উদ্দেশ্যে বাধাগ্রস্ত হচ্ছে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সমাজসেবা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এতিমদের নামে বরাদ্দকৃত লাখ লাখ টাকা পকেটে ভরছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুসন্ধানে জানা যায় প্রতিষ্ঠানটিতে সরকারি খাতায় ৪৫ জন ভাতাভোগী এতিম থাকলেও বাস্তবে তার কোনো মিল নেই। বিধি মোতাবেক ৪৫ জন ভাতাভোগীর বিপরীতে কমপক্ষে ৯০ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও সেখানে সব মিলিয়ে মাত্র ২০ জনের উপস্থিতি পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল গফুরকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে প্রতিষ্ঠানের সভাপতি বাদশা মিয়া অনিয়মের অভিযোগের বিষয়ে কথা না বলে উল্টো সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সংশ্লিষ্ট এলাকার সচেতন মহল মনে করছেন ভুয়া শিক্ষার্থী দেখিয়ে এতিমদের টাকা আত্মসাৎ করার মাধ্যমে সরকারের জনহিতকর কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক AKM আক্তারুজ্জামান তালুকদার বিষয়টির সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগে দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সাধারণ মানুষের। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।